গরম গরম লুচি হোক কিংবা কচুরি, বাকি পরোটা কিংবা রুটি, সমস্ত কিছুর সঙ্গে চলে যাওয়া এই বাঙালি পদটা না থাকলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ হয়ে যায়। আজ বানাবো আমাদের সবার প্রিয় আলু কষা। তো প্রথমেই আমি আলুগুলোকে কেটে হাফ সেদ্ধ করে ভালো করে ফ্রাই করে নিয়েছি গরম তেলে গোটা মশলা দিয়ে। তারপরে হাফ মুন করে রাখা পেঁয়াজগুলো দিয়ে হাফটা আমি টমাটো দিয়েছি, কারণ আমি দুটো আলু ইউজ করেছিলাম, বেশি গ্রেভি চাই না, একটু মাখো মাখো হবে অথচ গ্রেভিটা যেন ওভারলোডেড না হয়ে যায়। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যখনই পেঁয়াজটা আর টমেটোটা গলতে শুরু করবে সেই সময় আদা রসুন বাটাটা দিয়ে দেবো আর খানিকক্ষণ নেড়ে নেবো। তারপরে অ্যাড করব অল্প পরিমাণে একটু লঙ্কা, কারণ অতিরিক্ত ঝাল জিনিসটা সকাল সকাল তো খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই পরিমাণ মতো ঝাল আপনারা নিয়েই নেবেন। তো আমি মিডিয়ামই ঝাল রেখেছি। তারপরে দিয়ে দেবো আলুগুলো, হালকা করে আলুগুলোকে কষিয়ে নেব, সেই সঙ্গে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবেন। এটা আরও টেস্টটাকে ইনহ্যান্স করে দেয়, খেতে আরও অনেক বেশি ভাল লাগে। কষানো মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে একটুখানি ভাপিয়ে নেবেন, যাতে মশলাটা আলুর ভেতর পর্যন্ত পৌঁছায় আর খেতে অনেক টেস্টি লাগে। তো আমি অল্পই একটু জল দিয়েছিলাম, আর মিনিট খানেক সেদ্ধ করে নেওয়ার পর যখন জলটা অনেকটাই শুকিয়ে আসবে তখন সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করবেন। আর আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ ওর অ্যারোমাটা আমার ভীষণ করে ভালো লাগে। এটা যদিও অপশনাল, তাহলে একটুখানি গরম মশলাও আপনি ওপর থেকে স্প্রিঙ্কেল করে দেবেন। আর নামানোর আগে সামান্য যদি ধনেপাতা অ্যাভেলেবল থাকে ওটাও একটু স্প্রিঙ্কেল করে দেবেন, ওটা আরও ইনহ্যান্স করে দেয়। আমার গরম গরম আলু কষার সঙ্গে তো কচুরি রেডি। চলুন আমি খেতে চললাম, আপনারাও মাস্ট ট্রাই করবেন, অসম্ভব টেস্টি হয়। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার।